আসসালামু আলাইকুম, ওয়াদাব, সবাইকে শুভেচ্ছা। যে যেখানেই আমার আলোচনা শুনছেন সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক অভিবাদন। আমার আলোচনার বিষয় রেশন কার্ড। রেশন কার্ড কি আপনার অধিকার নাকি একটি মরণ ফাঁদ? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার কাছে থাকা ওই কার্ডগুলো, সেটা টিসিবির হোক, ফ্যামিলি কার্ড হোক বা নতুন কোনো তেলের কার্ড হোক, এগুলো আসলে কি আপনার অর্থনৈতিক উন্নতির চিহ্ন নাকি আপনার স্বাধীনতার ওপর এক ধরনের ডিজিটাল জালিয়াতি? সরকার আপনাকে যা দিচ্ছে তা দয়া নাকি আপনার প্রাপ্য অধিকার কেড়ে নেওয়ার একটা কৌশল মাত্র? প্রিয় বন্ধুরা, আজ আমাদের দেশ জুড়ে একটা অদ্ভুত সংস্কৃতি শুরু হয়েছে। বাজারে কোনো জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। যখন একদল সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে, বাজার অচল করে দেয়, তখন প্রশাসন কী করে? তারা কি সেই সিন্ডিকেট ভেঙে দেয়? না। তারা কি কালোবাজারিদের বিচার করে? না। তারা উল্টো সাধারণ মানুষের হাতে প্লাস্টিকের কার্ড ধরিয়ে দেয়। বলা হয় রেশন কার্ড। বলা হয় আপনাদের সুবিধার জন্যই তো এটা করছি। আসলে কি তাই? ভেবে দেখুন তো, বাজার নিয়ন্ত্রণ করা যায়, বাজার নিয়ন্ত্রণ করা যার দায়িত্ব, সে যখন আপনাকে কোটায় বেঁধে ফেলে, তখন সে পরোক্ষভাবে স্বীকার করে নেয় যে আপনার বাজার ঠিক করার ক্ষমতা তার নেই। এই কার্ড সিস্টেম আসলে আপনাকে একটি গণ্ডির মধ্যে আটকে দেয়। আপনি কতটুকু খাবেন, কতটুকু তেল কিনবেন আর কতটুকু পথ চলবেন, তার রিমোট কন্ট্রোল এখন প্রশাসনের ফাইলে। এই যে কার্ড বা রেশন সিস্টেম, এর ক্ষতিটা কোথায়? প্রথমত, বৈষম্য। প্রভাবশালীরা কোনো না কোনোভাবে কার্ডের তোয়াক্কা ছাড়াই সব কিছু পেয়ে যায়, কিন্তু সাধারণ মানুষকে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিজের অধিকারটুকু ভিক্ষার মতো সংগ্রহ করতে হয়। দ্বিতীয়ত, সিন্ডিকেটের সুরক্ষা। যখন আপনি কার্ডের মাধ্যমে কিছু মানুষকে সামান্য কম দামে পণ্য দিচ্ছেন, তখন আপনি প্রকান্তরে বিশাল বাজারকে কালোবাজারিদের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন। আপনি সাধারণ মানুষকে ব্যস্ত রাখছেন লাইনে দাঁড় করিয়ে, যাতে তারা চোরদের দিকে আঙুল তুলতে ভুলে যায়। তৃতীয়ত, মানুষকে অক্ষম করা।